আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাবিনা, কুকিং রেসিপি বাই সাবিনা। আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো রামাদানের জন্য সংরক্ষণ করে রাখার জন্য চিকেন রোল এবং সমোসা। চলুন দেখে নিই। আমি এখানে সমোসা তৈরি করার জন্য খামির করে নিব। আমি এখানে 3 কাপ ময়দা ইউজ করেছি। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। সব কিছু আমি ভালো করে মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। একটু শক্ত করে খামিরটি তৈরি করতে হবে। একসাথে বেশি করে পানি দিলে অনেক সময় ডোটা নরম হয়ে যায়, যার ফলে সমোসার শীটটা ভালো করে তৈরি করা যায় না। আমি এখানে একটু শক্ত করে খামির তৈরি করে নিচ্ছি। আমার খামিরটা প্রায় হয়ে গিয়েছে। আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে ঢেকে রেখে দিব। এখানে একটা আমি সুতি কাপড় একটু ভিজিয়ে ভালো করে চিপড়ে নিয়েছি। এটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখানে আমি একটি মুরগির বুকের অংশ নিয়েছি। এটা আমি বেশি মশলা দিয়ে সেদ্ধ করব না। এখানে আমি অল্প কিছু পরিমাণে মশলা ইউজ করছি। হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি এবং হাফ চা চামচ লবণ দিয়েছি। এটাকে আমি পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। দেখতে পাচ্ছেন পানি একেবারে শুকিয়ে গিয়েছে। আমি নর্মালি জাস্ট হাত দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে নিব। আমি এখন পুরটি তৈরি করে নিব। আমি সেম কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ, 2 টেবিল চামচ মরিচ দিয়েছি এবং আমি এর সাথে আমি কিছু গোটা মশলা ইউজ করেছি। এখানে আমি 2-3 টুকরো দারুচিনি, 2-3টা তেজপাতা, কিছু লং এবং এলাচ ইউজ করেছি 3-4টা। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ এবং এখানে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন। এখানে আমি কিছু ভেজিটেবল ইউজ করব। আপনারা পরিমাণ মতন লবণটা দিয়ে নেবেন। এর সাথে আমি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি। আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এটা ভেজে নেব। আমার পেঁয়াজ কলিটা কিছুটা সেদ্ধ হলে এখানে আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি 2 কাপ। আমি এটা ভালো করে সেদ্ধ করব না, কারণ আমার চিকেন আগে থেকেই সেদ্ধ করা। আমি এখানে জাস্ট 2-3 মিনিট এটাকে আমি কিছুটা ভেজে নেব এবং আমার পুরো হয়ে গিয়েছে। এখন আমি সমোসার শীটটা তৈরি করে নেব। আমি এখন সমোসার শীটটা তৈরি করে নেওয়ার জন্য রুটি বেলে নেব। এখানে আমি ছোট ছোট করে রুটি বেলে নেব। আমি একসাথে কয়েকটি রুটি বেলে নেব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। ভালো করে তেল চারপাশে লাগিয়ে দিব। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে শীটটা খুব সহজে উঠে চলে আসে। আমি আবার আরেকটি রুটির লেয়ার দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি এখানে তেল দিয়ে দিব এবং কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এভাবেই আমি 4-5টা রুটি দিয়ে নিব। রুটিটা আমি বড় করে বেলে নিব। আমি এখন এটাকে ছেঁকে নিব।
এটাকে বেশি ছেঁকতে হবে না, আমি দুপাশ উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে, বেশি হলে 30 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা করে উঠিয়ে নেব, এই যে কত ইজিভাবে চলে আসছে। এখন আমি আবার এটা উল্টে দিব এবং আমি নিচেরটা তুলে নেব। এভাবে করে আপনারা এক পাশ ছেঁকা হলে একটি করে তুলে নেবেন। দেখতে পাচ্ছেন আমার সমোসার শীটগুলো কত পাতলা এবং কত খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার শীটগুলো কতটা পাতলা এবং সুন্দর হয়েছে। সবগুলো শীট আমি মাঝ বরাবর কেটে নিব এবং সাইড থেকেও কেটে নেব। এটা আপনারা সমোসার পুরো ইউজ করতে পারেন ভেজে, এবং চাইলে নিমকি হিসাবেও ভেজে খেতে পারেন। আমার সমোসার শীট তৈরি। এখানে আমি গাজর ইউজ করছি 2 কাপ। আমি গাজরটা কাঁচাই দিব, কারণ যখন আমি সমোসা ভাজবো এটা অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি হাফ কাপ মটরশুঁটি ইউজ করেছি, এটা আগে থেকেই সেদ্ধ করা ছিল। আপনারা চাইলে এটা কিছুটা সেদ্ধ করে নিতে পারেন। গাজর আমি এইভাবেই রেখেছি। এখানে আমি ময়দা গুলিয়ে গাম তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ভাঁজটা কি করে দিয়েছি, খুবই ইজি, আপনারা একবার লক্ষ্য করলেই দেখতে পারবেন। আমি পুর দিয়ে দিচ্ছি, সেম প্রসেসে আমি কিছুটা গ্লু আবার লাগিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করলেই ভাঁজটা দিতে পারবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি। কিছুটা গ্লু লাগিয়ে নিচ্ছি এবং পকেট করে নিচ্ছি। এখানে আমি পুর দিয়ে দিচ্ছি এবং আবার গ্লু লাগিয়ে আমি এটাকে সিল করে দিচ্ছি। এভাবে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। এভাবে আপনারা সমোসা তৈরি করে রাখতে পারেন। আমি এখানে রোল করে দেখাচ্ছি। রোলের জন্য আমি ছোট ছোট করে গোল করে রুটি করে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করতে পারেন। এই যে আমার রোল তৈরি। এভাবে আপনারা রমজানের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এবং ইফতারের জন্য বাসায় তৈরি করতে পারেন। খুবই মজাদার এই চিকেন রোল এবং সমোসা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এভাবে আমি চিকেন সমোসা এবং রোল সংরক্ষণ করে রেখে দিচ্ছি রমাদানের জন্য। আমি ইফতারের কিছুক্ষণ আগে এগুলো ভেজে নেব এবং খুবই দ্রুত আমার ইফতারি তৈরি হয়ে যাবে। আপনারা বাসায় অবশ্যই এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আপনাদের রমজান অনেক সুন্দর কাটুক সেই শুভকামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।